হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি HTML এর পার্ট 25 এ। আজকে আমি HTML এলিমেন্ট সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা জানব ব্লক লেভেল এলিমেন্ট ও ইনলাইন এলিমেন্ট সম্পর্কে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আবার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এজন্য আমি প্রথমে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। নাম দিচ্ছি পার্ট 25। ফোল্ডারের ভিতরে আমি একটি টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। নাম দিচ্ছি index.html। এটাকে সিম্পলি আমি গুগল ক্রোমে ওপেন করে নিচ্ছি। সেই সাথে ওপেন করছি সাবলাইন টেক্সট এডিটরে। ওপেন থেকে ফাইল থেকে ওপেন ফাইল। এবার আমি ফাইলের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপ থেকে পার্ট 25 index.html। ওকে, এরপর আমি সিম্পলি HTML স্ট্রাকচারটা নিয়ে আসতেছি। টাইটেল হিসেবে দিচ্ছি পার্ট 25। ওকে, তো আজকে আমি ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে আলোচনা করব। ব্লক লেভেল এলিমেন্ট সাধারণত পুরো জায়গা দখল করে থাকে, আর ইনলাইন এলিমেন্ট যতটুকু প্রয়োজন ততটুকু জায়গায় দখল করে থাকে। তো বন্ধুরা, প্র্যাকটিক্যালি আমি বিষয়টি দেখাচ্ছি। এখানে দেখেন H1 হেডিং একটা নিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি দিস ইজ হেডিং। আমি সেভ করলাম, সেভ করে রিলোড দিচ্ছি। এখন যদি আমি ইন্সপেক্ট করে এখানে আপনাকে দেখাই বডির ভিতরে H1, দেখেন এটা পুরো জায়গাটা দখল করে রয়েছে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। ওকে, দেখেন আরেকবার দেখাচ্ছে, কিন্তু এখানে টেক্সটটা রয়েছে মূলত এতটুকু শুধু, কিন্তু পুরো জায়গাটা দখল করে রয়েছে। এটাকেই বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ যতটুকু প্রয়োজন তার থেকে বেশি, অর্থাৎ পুরো জায়গাটা এরা দখল করে থাকে। কিন্তু ইনলাইন এলিমেন্ট শুধুমাত্র এতটুকু, মানে যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা দখল করে থাকে। সাপোজ আমি এখানে একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি স্পান ট্যাগ, এর ভিতরে আমি দিচ্ছি এক্সাম্পল। ওকে, আমি সেভ করলাম, সেভ করে রিলোড দিচ্ছি। দেখেন এক্সাম্পল চলে এসেছে। এটাকে যদি আমি এখন দেখি, দেখেন এই শুধু এক্সাম্পল যতটুকু জায়গা নিয়েছে ততটুকু জায়গাই দখল করে রয়েছে, পুরো জায়গাটি দখল করে নি। এখন এই বিষয়টি আমি আরেকটু ভালোভাবে বোঝাই। দেখেন এই স্পান ট্যাগটাকে যদি আমি কাট করে এই হেডিং এর ভিতরে ইসে পর দিয়ে দেই পেস্ট করে, এবার আমি সেভ করলাম, সেভ করে রিলোড দিচ্ছি। এই স্পান ট্যাগটা এই যে এখানে দিস ইজ এক্সাম্পল তারপরে হেডিং এর ভিতরে শো করতেছে। এর কারণ সে শুধু এইটুকু জায়গায় দখল করে রয়েছে। যদি সে পুরো জায়গাটা দখল করত তাহলে কিন্তু এই হেডিংটা নিচে নেমে আসতো, আর দিস ইজ এটাও উপরে চলে যেত। এখন বিষয়টা আমি ক্লিয়ার করে আরেকবার বোঝাচ্ছি। আমি এখন এই স্পান ট্যাগটাকে কাট করে নিচে নিয়ে আসছি। নিচে নিয়ে আসার পর এই হেডিংটাকে আমি দিয়ে দিচ্ছি এক্সাম্পল এর পরে, পেস্ট করছি। পেস্ট করে এখন সেভ করে রিলোড দিচ্ছি। দেখেন এক্সাম্পল এতটুকু অংশ জুড়ে রয়েছে, কিন্তু হেডিংটা রয়েছে পুরোটা অংশ জুড়ে। দেখেন স্পান অতটুকু অংশ জুড়ে রয়েছে, আর এরপর রয়েছে হেডিং পুরো অংশ জুড়ে রয়েছে, মানে পুরো স্ক্রিনটা জুড়ে রয়েছে। এর জন্য যেহেতু ও পুরো জায়গাটা দখল করে নেয়, এর জন্য সে এখান থেকে শুরু না হয়ে নিচ থেকে শুরু হয়েছে, অর্থাৎ নতুন একটা লাইন নিয়ে নিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এরকম স্পান হচ্ছে একটি ইনলাইন এলিমেন্ট, আর H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এগুলা এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ এরা পুরো জায়গা দখল করে রাখে। আমি দেখাচ্ছি এক একটা করে। H1 এখানে নিচ্ছি H1। ওকে, এরপর H2 H2 দিয়ে দিলাম। এরপর H3, এখানে H3 দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি H4, H4, H5, H5, H6, H6 দিয়ে দিচ্ছি। এবার যদি আমি সেভ করি, সেভ করে এখানে রিলোড করছি, দেখেন প্রত্যেকটা নিউ বা নতুন লাইনে চলে এসেছে। একটার পর একটা কিন্তু আসেনি, কারণ এটা পুরো জায়গাটা দখল করে রয়েছে। আবার আমরা দেখি H1 পুরো জায়গাটা দখল করে রয়েছে। যদি সে এইটুকু শুধু জায়গা দখল করতো তাহলে H2টা তো এইখানে চলে আসতো, তাই না?
কিন্তু এই পুরো জায়গাটা দখল করে রয়েছে, এর জন্য একে নতুন একটা লাইনে নিয়ে আসতে হচ্ছে। আবার এও পুরো জায়গাটি দখল করে রয়েছে বিধায় একেও একটি নতুন লাইনে চলে আসতে হচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন বিষয়টি। দেখেন প্রত্যেকটাই হচ্ছে পুরো জায়গা দখল করে রয়েছে। কিন্তু এখানে যদি আমরা এখন আরেকটা ইনলাইন এলিমেন্ট হিসেবে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেই, এখানে যদি আমরা এখন দেই এক্সাম্পল, এক্সাম্পল, তারপর কপি করলাম, কপি করে আবার এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে দিচ্ছি এক্সাম্পল 2, আবার এখানে আবার পেস্ট করে দিচ্ছি, এখানে দিচ্ছি এক্সাম্পল 3। ওকে, এবার যদি আমি সেভ করে রিলোড দেই, তাহলে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই এক লাইনেই শো করছে। এর কারণ কি? এর কারণ ওদের যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই দখল করে রয়েছে। এরপর যেই জায়গাটা বাকি রয়েছে বা ফাঁকা রয়েছে, ওটাতে আরেকটা এলিমেন্ট যায় ওই জায়গাটা দখল করছে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। দেখেন প্রত্যেকটাই যতটুকু প্রয়োজন ততটুকু জায়গায় দখল করেছে। তাই এটাই মূলত ইনলাইন এবং ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে পার্থক্য। তো আমরা যদি চাই যে ব্লক লেভেল এলিমেন্টকে আমরা ইনলাইন এলিমেন্টে রূপান্তরিত করব, এর জন্য আমাদের একটা কাজ করতে হবে। h1 নিয়ে নিচ্ছি, দিচ্ছি হেডিং 1। ওকে, সেভ করলাম। সেভ করে এখানে দেখতেছি যে এটা পুরো জায়গা দখল করে রয়েছে। এখন দেখেন পুরো জায়গা দখল করে রয়েছে। এটাকে আমরা এখন ইনলাইন এলিমেন্ট বানিয়ে নিব। এর জন্য আমরা যদি এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি, স্টাইল অ্যাট্রিবিউট, এখানে যদি আমরা দেই এখন ডিসপ্লে ইনলাইন। ওকে, এবার সেভ করে রিলোড দেই, তারপর দেখেন কি হয়। এখন দেখেন এ কিন্তু অতটুকু জায়গায় দখল করেছে যতটুকু তার প্রয়োজন। এখন ইনলাইনের জায়গায় যদি আমরা এখন ব্লক দেই, সেকে ব্লক, এবার যদি সেভ করে রিলোড করি, তাহলে এখন দেখেন পুরো জায়গাটা দখল করে রয়েছে। তাহলে ইনলাইন দিলে সে যতটুকু প্রয়োজন ততটুকু জায়গায় দখল করছে, আর ব্লক দিলে সে পুরো জায়গাটি দখল করে নিচ্ছে। ওকে, ইনলাইন দেওয়ার পর এখানে যদি আমরা এখন আরেকটা ধরুন আরেকটা আচ্ছা, এবার আমি একটা ইমেজ দিয়ে দেখাই। img, এটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। ওকে, সোর্সটা বলে দিচ্ছি আগে। আমি এখানে আমাদের ফাইলটার এখানে একটা ইমেজ নিয়ে আসি। এখান থেকে এই ইমেজটা আমি কপি করছি, কপি করে আমার যেখানে ফাইলটা রয়েছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ইমেজটা হচ্ছে 5.jpg। ওকে, এখন আমি চলে যাচ্ছি সাবলাইন টেক্সটে। এখন এখানে দিচ্ছি 5.jpg। ইমেজটা অনেকটা বড় হবে, এর জন্য আমি ইমেজটার পূর্ব থেকে একটা উইডথ দিয়ে দিচ্ছি। উইডথ 100 দিয়ে দিচ্ছি। সরি, আমি উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করব। dth উইথ 100 দিয়ে দিচ্ছি। আর হাইট ACIGST হাইট আমি দিয়ে দিচ্ছি 100। ওকে, সেভ করলাম। সেভ করে রিলোড দিচ্ছি, ইমেজটা চলে আসলো। ইমেজটা এখন আসছে এখানে, তাই না? এর কারণ হচ্ছে এটা এখন ইনলাইন, এটা ব্লক লেভেল না। বোঝা গেছে? এখন যদি আমি এখানে ইনলাইন না দিয়ে ব্লক দেই, BLOCK ব্লক, তাহলে দেখেন কি হয়। তাহলে পিকচারটা নিচে নেমে আসতেছে, কারণ এটা পুরো জায়গা দখল করে নিছে। এখন ইমেজ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, সেটা আমি এখন দেখাচ্ছি। দেখেন ইমেজটা শুধু ওইটুকু জায়গায় দখল করেছে, এর বেশি জায়গা দখল করেনি। এখন যদি আমি এটাকে ইমেজটাকে কপি করলাম, কপি করে নিচে আবার পেস্ট করে দেই, আরেকবার পেস্ট করছি, এবার সেভ করলাম। সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন ইমেজগুলো কিন্তু পাশাপাশি চলে এসেছে। ওকে, এখন যদি আমরা এইগুলাকেই আবার ইনলাইনটাকে ব্লককে রূপান্তরিত করতে চাই, এর জন্য আমাদের আবার এটা ব্যবহার করতে হবে, ইমেজের এখানে ব্যবহার করতে হবে। কপি করলাম আমি, কপি করে সাপোজ এই ইমেজটার এখানে, তাই না? এখানে আমরা এখন পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে সেভ করলাম। সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন এই ইমেজটা পুরো জায়গাটি দখল করে নিচ্ছে।
আশা করি বুঝতে পারছেন। তাহলে এরকম ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে যেমন ডিপ। ডিপ একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ওকে, এখানে এখানে দেখাচ্ছি যে ডিপের ভিতরে আমি একটা এইচ 2 নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি এইচ 2। ওকে, সেভ করলাম। সেভ করে রিলোড দিচ্ছি। এখন এইচ 2, এই যে এইখানে দেখেন এই ডিপ, ডিপটা পুরো জায়গাটা দখল করে নিছে। ওকে, এখন ডিপ তো গেল, এবার আমরা ব্যবহার করব পি অর্থাৎ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটাকে হচ্ছে ইনলাইন এলিমেন্ট, সরি এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ওকে, দিচ্ছি দিস ইজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। ওকে, সেভ করলাম। সেভ করে রিলোড দিচ্ছি। এটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। দেখেন পুরো জায়গাটি দখল করে আছে। তো আপনারা কিভাবে বুঝবেন যে ইনলাইন আর ব্লক? তো এইখানে আপনারা ইন্সপেক্ট করে এইভাবে দেখবেন যে কোনটা ব্লক লেভেল এলিমেন্ট, কোনটা ইনলাইন এলিমেন্ট। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্য। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন।